হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুবই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি আপনাদের রাজ্যের ও সেন্ট্রালের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য 15টি প্রশ্ন ও তার উত্তর নিয়ে এসেছি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনাদের প্রথম প্রশ্ন হলো, সম্প্রতি কোন খেলোয়াড় প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন? আপনাদের অপশন হলো 1. তন্ময় আগরওয়াল, 2. হার্দিক তামর, 3. শিবম দুবে, 4. অভিষেক রেড্ডি। আপনাদের সঠিক উত্তর হলো তন্ময় আগরওয়াল। আপনাদের দ্বিতীয় প্রশ্ন হলো, মিত্র মেলা সমিতি কে শুরু করেছিলেন? আপনাদের অপশন হলো 1. বিনায়ক দামোদর সাভারকার, 2. শ্যামজি কৃষ্ণ বর্মা, 3. লালা হারদয়াল, 4. সোহেল সিং ভাঙ্কা। আপনাদের সঠিক উত্তর হলো বিনায়ক দামোদর সাভারকার। আপনাদের তৃতীয় প্রশ্ন হলো, সিংচুং বুগুন ভিলেজ কমিউনিটি রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? আপনাদের অপশান হলো 1. অরুণাচল প্রদেশ, 2. আসাম, 3. মণিপুর, 4. মিজোরাম। আপনাদের সঠিক উত্তর হলো অরুণাচল প্রদেশ। আপনাদের চতুর্থ প্রশ্ন হলো, লোন ওয়েভার শব্দটি কিসের সাথে সম্পর্কিত? আপনাদের অপশান হলো 1. কৃষি, 2. শিল্প, 3. প্রযুক্তি, 4. শিক্ষা। আপনাদের সঠিক উত্তর হলো কৃষি। আপনাদের পঞ্চম প্রশ্ন হলো, বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন? আপনাদের অপশন হলো 1. মহাত্মা গান্ধী, 2. বল্লভভাই প্যাটেল, 3. রাজা গোপালচারী, 4. চমনলাল। আপনাদের সঠিক উত্তর হলো বল্লভভাই প্যাটেল। আপনাদের ষষ্ঠ প্রশ্ন হলো, বুলস আই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? আপনাদের অপশন হলো 1. ক্রিকেট, 2. হকি, 3. গলফ, 4. শুটিং। আপনাদের সঠিক উত্তর হলো শুটিং। আপনাদের সপ্তম প্রশ্ন হলো, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত? আপনাদের অপশন হলো 1. বাঁকুড়া জেলায়, 2. বীরভূম জেলায়, 3. মেদিনীপুর জেলায়, 4. নদিয়া জেলায়। আপনাদের সঠিক উত্তর হলো নদিয়া জেলায়। আপনাদের অষ্টম প্রশ্ন হলো, আশানুর পাইপলাইন টার্মিনাল সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দ্বারা চালু করা হয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত? আপনাদের অপশন হলো 1. অন্ধ্রপ্রদেশ, 2. তামিলনাড়ু, 3. মহারাষ্ট্র, 4. পাঞ্জাব। আপনাদের সঠিক উত্তর হলো তামিলনাড়ু। আপনাদের নবম প্রশ্ন হলো, কোন নদীর তীরে রোমান সভ্যতা গড়ে উঠেছিল? আপনাদের অপশন হলো 1. বাদুড় নদী, 2. রাইন নদী, 3. সিন্ধু নদী, 4. টাইবার নদী। আপনাদের সঠিক উত্তর হলো টাইবার নদী। আপনাদের দশম প্রশ্ন হলো, খারসাওয়াল গণহত্যা বর্তমান কোন রাজ্যে ঘটেছিল? আপনাদের অপশন হলো 1. উড়িষ্যা, 2. বিহার, 3. ঝাড়খণ্ড, 4. মধ্যপ্রদেশ। আপনাদের সঠিক উত্তর হলো ঝাড়খণ্ড। আপনাদের 11তম প্রশ্ন হলো, কত তারিখ ও সালে ভারতীয় নোটের রুপি চিহ্ন গৃহীত হয়? আপনাদের অপশন হলো 1. 14ই জুলাই 2009 সালে, 2. 15ই জুলাই 2010 সালে, 3. পয়লা জানুয়ারি 2010 সালে, 4. 15ই আগস্ট 2009 সালে। আপনাদের সঠিক উত্তর হলো 15ই জুলাই 2010 সালে। আপনাদের 12তম প্রশ্ন হলো, সম্প্রতি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের দ্বারা চালু করা
অ্যাসল্ট রাইফেলের নাম কি? আপনাদের অপশান হলো ১ অগ্নি, ২ নির্ভয়, ৩ উগ্রাম, ৪ তেজাস। আপনাদের সঠিক উত্তর হলো উগ্রাম। আপনাদের ১৩তম প্রশ্ন হলো রিঙ্গেলম্যান স্কেল কিসের ঘনত্ব মাপতে ব্যবহার করা হয়? আপনাদের অপশান হলো ১ কুয়াশা, ২ দূষিত জল, ৩ ধোঁয়া, ৪ বৃষ্টি। আপনাদের সঠিক উত্তর হলো ধোঁয়া। আপনাদের ১৪তম প্রশ্ন হলো ডিক গ্রেস এক্কা, যিনি সম্প্রতি তার অবসর ঘোষণা করেছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত? আপনাদের অপশান হলো ১ কুস্তি, ২ হকি, ৩ লং জাম্প, ৪ লন টেনিস। আপনাদের সঠিক উত্তর হলো হকি। আপনাদের ১৫তম প্রশ্ন হলো পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? আপনাদের অপশান হলো ১ এম.এস ধোনি, ২ উসাইন বোল্ট, ৩ লিওনেল মেসি, ৪ টাইগার উডস। আপনাদের সঠিক উত্তর হলো উসাইন বোল্ট। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসছি পরের ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ।